বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে প্রথমেই তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানেই আছো না কেন নিরাপদে থেকেই আমাদের এই অনলাইন ক্লাসগুলো করছো। তো প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি হিসাব বিজ্ঞান বিভাগের সকল স্টুডেন্টদের। আমি আজকে তোমাদের যে ক্লাসটি নিতে যাচ্ছি তা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং ক্লাস, এবং ক্লাসটি নিতে যাচ্ছে আমি মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কোট মহাবিদ্যালয়, রাজশাহী। তো তৃতীয় বর্ষের স্টুডেন্ট অবশ্যই রেডি আছো, শুরু করা যাক আমার আজকের ক্লাস। আমি যে আজকে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়ালের আমি একটি অঙ্ক তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম। যে অঙ্কটি আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে মজুদ হিসাব রক্ষণ পদ্ধতি, অর্থাৎ আমরা খুবই কমন একটা অধ্যায় লিফো ফিফো নামে আমরা চিনি, সেই অংশটা আমরা দেখিয়েছিলাম। আজকে আমি সেই অধ্যায়ের আরেকটি নিয়মের অঙ্ক আমি তোমাদের আজকে করাবো। তো দেখো, আমি প্রথমেই বোর্ডে তোমাদের একটি অঙ্ক তুলে রাখছি। প্রথমে আমি অঙ্কটি পড়ব, তারপর আমরা অঙ্কটির সমাধান করব। প্রথমেই দেখো, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট EOQ, 1 নম্বর, 2 নম্বর রিঅর্ডার লেভেল, 3 নম্বর ম্যাক্সিমাম স্টক লেভেল, 4 নম্বর মিনিমাম স্টক লেভেল, 5 নম্বর এভারেজ স্টক লেভেল এবং 6 নম্বর ডেঞ্জার লেভেল। আজকে যে আমি ক্লাসটি নিচ্ছি তোমাদের সেটা হচ্ছে বিভিন্ন মজুদের যে বিভিন্ন যে আছে স্তরগুলো আছে, উচ্চ স্তর, নিম্ন স্তর, সেই স্তরগুলো আজকে আমরা কিভাবে নির্ণয় করা হয় সেগুলো শিখব। এবং মিতব্যয় ফরম্যাট অর্থাৎ যেটা আমাদের EOQ এর যে বিষয়টা অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেইটা আমরা শিখব। এবং ডেঞ্জার লেভেলে গেলে কেমন হয় না হয় সেই ডেঞ্জার লেভেলটা আমরা শিখব। এবং এভারেজ স্টক অর্থাৎ মজুদের যে গড় সেটা আমরা শিখব। তো এগুলো আজকের ক্লাসে তোমাদের আলোচনা হবে। তো প্রথমেই অঙ্কটি আমরা পড়ি। প্রথমে দেখো, আমাদের এভারেজ লিড টাইম দেওয়া আছে, ম্যাক্সিমাম লিড টাইম দেওয়া আছে এবং মিনিমাম লিড টাইম দেওয়া আছে। তারপরে এভারেজ কনজাম্পশন দেওয়া আছে, ম্যাক্সিমাম কনজাম্পশন দেওয়া আছে এবং মিনিমাম কনজাম্পশন দেওয়া আছে, এবং অ্যানুয়াল কনজাম্পশন অর্থাৎ বছরের যে তোমার কনজাম্পশন সেটা কত ইউনিট সেটাও দেওয়া আছে। তারপর দেওয়া আছে অর্ডারিং কস্ট দেওয়া আছে পার অর্ডার, এবং ক্যারিং কস্ট দেওয়া আছে পার ইউনিটে 10 টাকা করে। লাস্টের দিকে আমাদের বলা হয়েছে যে ম্যাক্সিমাম লিড টাইম ফর ইমার্জেন্সি পারচেজ 4 ডেজ। এই হচ্ছে আমাদের অঙ্কের বিষয়। তো প্রথমেই আমরা শিখব যে অঙ্কগুলো, সেগুলো হচ্ছে EOQ, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল এবং এভারেজ স্টক লেভেল, ডেঞ্জার লেভেল। শুরু করা যাক। প্রথমে 1 নম্বর EOQ অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমাদের এই EOQ নির্ণয় করার জন্য বা স্টক লেভেল, বিভিন্ন ম্যাক্সিমাম, মিনিমাম, এই এভারেজ, এইগুলো নির্ণয় করার জন্য সূত্র অবশ্যই আছে। এই অধ্যায়ের সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে যদি সূত্রটা জানা যায় তাহলেই আমাদের এই অধ্যায়টা সহজ হবে বা এই অঙ্কগুলো করতে সহজ হবে। আর যদি সূত্রটা আয়ত্ত না করা যায় তাহলে আমি এই অধ্যায়ে বা এই অঙ্কের এরকম নিয়মের অঙ্ক আমি পারবো না। সেক্ষেত্রে অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে তোমাদের। এই অধ্যায়ে যাবা, ম্যাটেরিয়াল অধ্যায়ের নাম, এই অধ্যায়ে দেখবা এই ধরনের নিয়মের অনেক সূত্র আছে। প্রধান একটি অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে আসার মতো অঙ্ক। তো তোমাদের এই অঙ্ক আজকে করাচ্ছি এবং এই সূত্রগুলো আয়ত্ত করবা। তো EOQ এর সূত্র আমরা প্রথমেই দেখি। রুট ওভার, প্রথমে রুট ওভার আছে, রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু
প্রথমে 2 দ্বারা গুণ, সূত্রের 2, অ্যানুয়াল কনজাম্পশন, অ্যানুয়াল কনজাম্পশন গুণিত কস্ট পার অর্ডার, কস্ট পার অর্ডার, অ্যানুয়াল কনজাম্পশন গুণিত কস্ট পার অর্ডার, এই হচ্ছে বিষয়। কস্ট পার অর্ডার ভাগ ক্যারিং কস্ট পার ইউনিট, ক্যারিং কস্ট পার ইউনিট, এ হচ্ছে সূত্র ইওকিউ, অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। 2 গুণিত অ্যানুয়াল কনজাম্পশন গুণিত কস্ট পার অর্ডার ভাগ ক্যারিং কস্ট পার ইউনিট, এবং গোটাটার উপর রুট ওভার। এখন আমাদের টাকাগুলো বসাতে হবে। প্রথমে আমি রুট ওভারটা দিয়ে দিলাম। 2 গুণিত অ্যানুয়াল কনজাম্পশন দিয়ে আছে, দেখো অ্যানুয়াল কনজাম্পশন দিয়েছে 10,000 ইউনিট, আমরা লিখবো 10,000 ইউনিট, গুণিত কস্ট পার অর্ডার। আমাদের যে কস্ট পার অর্ডার দিয়েছে সেটা হচ্ছে অঙ্কে, দেখো কস্ট পার অর্ডার, দেখো এই যে অর্ডারিং কস্ট, এই যে 30 টাকা, দেখো এই যে এখানে 30 টাকা, 30 দ্বারা গুণ দেবো, তাহলে উপরের অংশটা শেষ হলো। এবার নিচে ক্যারিং কস্ট পার ইউনিট, আমাদের দেখো ক্যারিং কস্ট দিয়ে আছে পার ইউনিট 10 টাকা, 10 টাকা। এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে সূত্র বসে আমরা খালি প্রয়োগ করলাম। এখন আমাদের ক্যালকুলেশন করে যেটা আসছে অ্যামাউন্ট, সেটা হচ্ছে 244.95, অর্থাৎ 9.5, এটা হচ্ছে ইউনিট। এটাকে আমরা 245 ইউনিট ধরে নিতে পারি। এই হচ্ছে আমাদের ইওকিউ, এটাই ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা চলে যাব পরের সূত্রে। দেখো আমরা পরের সূত্র এবার করছি। পরের সূত্রটা হচ্ছে আমাদের 2 নাম্বার রিঅর্ডার লেভেল। আমরা রিঅর্ডার লেভেল নির্ণয় করব এবার। রিঅর্ডার লেভেল নির্ণয় 2 রিঅর্ডার লেভেল নির্ণয় করব আমরা। রিঅর্ডার লেভেল নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের প্রথমে ম্যাক্সিমাম কনজাম্পশন, আমাদের লিখতে হবে ম্যাক্সিমাম কনজাম্পশন গুণিত আমাদের দিতে হবে ম্যাক্সিমাম লিড টাইম, এই হচ্ছে সূত্র। তাহলে আমাদের সেই সূত্র অনুযায়ী আমরা এখন অ্যামাউন্ট বা গুলো বসাবো। তাহলে দেখো এখন আমাদের ম্যাক্সিমাম কনজাম্পশন দেওয়া আছে, দেখো এরকম ম্যাক্সিমাম কনজাম্পশন দেওয়া আছে 30 ইউনিটস। এর সাথে গুণ দিব ম্যাক্সিমাম লিড টাইম, যেখানে আছে ম্যাক্সিমাম লিড টাইম দিয়েছে 15 ডেজ। আমরা খালি সূত্র প্রয়োগ করে বসাচ্ছি। এখন এটাকে গুণ দিলে হচ্ছে আমাদের 450 ইউনিটস, এই 450 ইউনিটস আমাদের পেয়ে গেলাম। রিঅর্ডার লেভেল 450 ইউনিটস, এই হচ্ছে আমাদের রিঅর্ডার লেভেল। এখন আমরা পরের সূত্রে চলে যাব। আমাদের পরের সূত্র হচ্ছে দেখো 3 নাম্বার ম্যাক্সিমাম স্টক লেভেল। এখন আমরা ম্যাক্সিমাম স্টক লেভেল নির্ণয় করব। আমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটি সূত্রের সাথে আরেকটি সূত্র গাঁথা, অর্থাৎ আমাদের একটা সূত্র না জানলে অন্যটা করতে পারবো না, এই হচ্ছে বিষয়। তার প্রমাণ আমরা 3 নম্বরে যেই বুঝতে পারবো, অর্থাৎ ম্যাক্সিমাম স্টক লেভেল। দেখো এটা নির্ণয় করলে বুঝতে পারবো। ম্যাক্সিমাম স্টক
লেভেল, আমরা ম্যাক্সিমাম স্টক লেভেল নির্ণয় করছি। এটা সূত্র হচ্ছে, ম্যাক্সিমাম স্টক লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে, রিঅর্ডার লেভেল থেকে বাদ দেব হচ্ছে মিনিমাম কনজাম্পশন গুণিত মিনিমাম লিড টাইম, মিনিমাম কনজাম্পশন গুণিত মিনিমাম লিড টাইম, লিড টাইম এর সাথে আমরা যোগ করব ইও কিউ। এই হচ্ছে সূত্র। তাহলে ম্যাক্সিমাম স্টক লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস মিনিমাম কনজাম্পশন গুণিত মিনিমাম লিড টাইম প্লাস ইও কিউ। এই সূত্র অনুযায়ী প্রয়োগ করতে দেখো আমাদের রিঅর্ডার লেভেল লাগছে। তাহলে রিঅর্ডার লেভেল আগের অংশে কিন্তু আমরা শিখেছি। তাহলে দেখো এখন আমরা যেহেতু আগের অংশে শিখেছি, তাহলে এখন আমরা সে টাকাটা সব বা ইউনিটটা বসাবো। আমাদের রিঅর্ডার লেভেল ছিল হচ্ছে 450 ইউনিট, যেটা আমরা নির্ণয় করেছিলাম 450 ইউনিটস। এর সাথে আমরা বাদ দিব মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম লিড টাইম, আমরা গুণ করব। মিনিমাম কনজাম্পশন দেওয়া আছে, মিনিমাম কনজাম্পশন এই যে দেওয়া আছে 20 ইউনিট, 20 ইউনিট, আর লিড টাইম দেওয়া আছে হচ্ছে 60 ডেজ, সরি 6 ডেজ। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা গুণ করে প্লাস করব ইও কিউ। ইও কিউ কিন্তু আমরা 1 নম্বর সূত্রে নির্ণয় করেছিলাম 245 ইউনিট। এই হচ্ছে বিষয়। এখন আমাদের ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 450 মাইনাস 120 প্লাস 245, অর্থাৎ 200 আর 400 695 মাইনাস 120, অর্থাৎ 500, কত হচ্ছে 575 ইউনিটস। এই হচ্ছে ক্যালকুলেশন। ম্যাক্সিমাম স্টক লেভেল আমরা নির্ণয় করলাম 575 ইউনিটস। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন দেখো আমাদের পরেরটা আমরা চলে যাব। আমাদের পরের সূত্রটা কি বলছে একটু দেখি। পরের সূত্রতে বলছে মিনিমাম স্টক লেভেল। আমাদের 4 নম্বর সূত্র হচ্ছে মিনিমাম স্টক লেভেল। তাহলে এখন আমরা মিনিমাম স্টক লেভেল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। মিনিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল নির্ণয়ের সূত্র হচ্ছে, আমাদের মিনিমাম স্টক লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল মাইনাস আমাদের এভারেজ কনজাম্পশন গুণিত এভারেজ লিড টাইম, এভারেজ কনজাম্পশন গুণিত এভারেজ লিড টাইম, এভারেজ লিড টাইম, লিড টাইম। এই হচ্ছে আমাদের সূত্র, এভারেজ কনজাম্পশন গুণিত এভারেজ লিড টাইম। তাহলে আমাদের রিঅর্ডার কিন্তু আমাদের লেভেল পাওয়া আছে 450 মাইনাস এভারেজ কনজাম্পশন দেওয়া আছে আমাদের, এভারেজ কনজাম্পশন 25 ইউনিটস গুণিত এভারেজ কনজাম্পশন কিন্তু 25 ইউনিটস গুণিত এভারেজ লিড টাইম দেওয়া আছে আমাদের, এভারেজ লিড টাইম দেওয়া আছে 10 ডেজ। এখন আমরা গুণ করে দিলাম, ক্যালকুলেশন করে দেখছি আমাদের এখানে 250 হচ্ছে, আমরা 250 বাদ দিচ্ছি, 450 থেকে 250 বাদ দিলে 200 ইউনিটস। এই হচ্ছে আমাদের মিনিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল 200 ইউনিটস। তাহলে প্রতিটা সূত্র কিন্তু একে অপরের সাথে গাঁথা এবং সূত্রগুলো কাছাকাছি একই রকম। তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ করা সোজা হচ্ছে বা সহজ হবে তোমাদের। তাহলে তোমরা এরকম অঙ্ক যদি আসে খুব কম সময় লাগবে করতে এবং সহজেই দেখা যায় 10 মার্ক বা
পার্ট সি বা পার্ট বিতেও থাকতে পারে। পার্ট সিতে থাকলে তো খুবই ভালো, সহজেই করে নিতে পারবা। আর যদি পার্ট বিতে থাকে তাও সমস্যা নাই, নাম্বার কম হলেও অঙ্কটা সহজ করে নিবা। এ হচ্ছে বিষয়। আমরা পরের সূত্রে চলে গেলাম। আমাদের পরের সূত্রটা হচ্ছে, আমরা 5 নম্বর সূত্র এখন করব, অর্থাৎ এভারেজ স্টক লেভেল। 5 নম্বর এভারেজ স্টক লেভেল। এভারেজ স্টক লেভেল, এই হচ্ছে আমাদের পরের সূত্র। এভারেজ স্টক লেভেল সূত্র হচ্ছে আমাদের যে দুইটা স্টক আছে, ম্যাক্সিমাম স্টক এবং মিনিমাম স্টক, সেটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে ম্যাক্সিমাম স্টক লেভেল যোগ মিনিমাম স্টক লেভেল দুইটা স্টক লেভেল ভাগ 2, এই হচ্ছে সূত্র। আমাদের এভারেজ স্টক লেভেল পেয়ে যাব। তাহলে আমাদের ম্যাক্সিমাম স্টক লেভেল হচ্ছে 575 ইউনিটস, আর মিনিমাম স্টক লেভেল কিছুক্ষণ আগে বের করলাম আমাদের কত, 200 ইউনিটস। তাহলে আমাদের এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের বের হয়ে যাবে আমাদের এভারেজ স্টক লেভেল। তাহলে এভারেজ স্টক লেভেলটা হচ্ছে 387 ইউনিটস। এই হচ্ছে আমাদের এভারেজ স্টক লেভেল। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। এই এভারেজ স্টক লেভেল আমাদের দুইটা স্টক লেভেল আছে, তাই 2 দিয়ে ভাগ। যদি একটা থাকতো তাহলে 1 দিয়ে ভাগ দিতাম। অর্থাৎ আমাদের যে এভারেজের সূত্র, যে গড়, আমরা জানি গড়ের সূত্র যদি প্রশ্ন করা হয় 1, 2, 3, 4 এর গড় কত, তাহলে আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4, 4 দিয়ে ভাগ দিতাম, তাহলে কিন্তু গড় পেতাম। যেহেতু এখানে 2টা আছে তাই 2 দিয়ে ভাগ দিব। এভাবে আমাদের এভারেজ নির্ণয় করতে হবে। আমরা সহজেই বুঝতে পারলাম কিভাবে সূত্রগুলো ব্যবহার করে সহজে অঙ্ক করা যায়। এখন আমরা চলে যাব পরের সূত্রে, অর্থাৎ 6 নাম্বার এবং এই অধ্যায়ের লাস্ট সূত্রটা হচ্ছে তোমার ডেঞ্জার লেভেল। আমরা ডেঞ্জার লেভেল নির্ণয় করব এবার। ডেঞ্জার লেভেলের সূত্রটা আমরা এখন দেখি। ডেঞ্জার লেভেলের সূত্রটা হচ্ছে এভারেজ কনজাম্পশন। আমরা এভারেজ কনজাম্পশন ইনটু গুণিত এভারেজ কনজাম্পশনের সাথে আমরা গুণ দিব এই যে ম্যাক্সিমাম লিড টাইম ফর ইমার্জেন্সি পার্সেল, সেইটা ম্যাক্সিমাম লিড টাইম ফর ইমার্জেন্সি পার্সেস, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের এভারেজ কনজাম্পশন কত দিয়ে আছে? আমাদের এভারেজ কনজাম্পশন দেওয়া আছে, দেখো এভারেজ কনজাম্পশন, এভারেজ 25 ইউনিটস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম ফর ইমার্জেন্সি পারচেজ দেওয়া আছে, দেখো 4 ডেজ। তাহলে আমাদের ক্যালকুলেশন করে হচ্ছে 100 ইউনিটস, অর্থাৎ 100 ইউনিটস। সরি, এই হচ্ছে আমাদের বিষয়। আমাদের ডেঞ্জার লেভেলটা হচ্ছে 100 ইউনিট। তাহলে আমাদের সহজেই আমরা সূত্রগুলো প্রয়োগ করে সহজেই বুঝতে পারছি যে কিভাবে অঙ্কগুলো করতে হয়, বা অঙ্কগুলো বাসায় তোমরা করবে। সূত্র মুখস্থ না ছাড়া এই অধ্যায়ের অঙ্ক পারবে না। তাহলে এখন তোমাদের যে কাজগুলো করতে হবে, আমরা জানি আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর কিছু কিছু অধ্যায় আছে যেগুলো খুবই সোজা। তার মধ্যে ম্যাটেরিয়ালের 2টি নিয়মের অঙ্ক, 2টো নিয়মই প্রায় দিয়ে থাকে পরীক্ষায়। একটি নিয়ম হচ্ছে মজুদ হিসাব রক্ষণ পদ্ধতি, যেটা আমরা লিফো, অর্থাৎ আমরা করেছিলাম ফিফো আর লিফো।
এটা আমরা কিন্তু প্রথম ক্লাসে আমি তোমাদেরকে শিখাইছিলাম, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, আগের দর আগের জের, পরের দর আগের জের। এই যে অঙ্কগুলো আমাদের করেছিলাম, এটা খুবই সোজা অঙ্ক। তোমরা 9-10-এ বা ইন্টারমিডিয়েটে যারা ব্যবসায় শিক্ষা বিভাগের ছিলে তারা হয়তো জানো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। লিফো ফিফো কারণ ওখানেও ছিল, এবং অনার্স লেভেলে এসে ওটা কেউ যদি নাও করে থাকো তাও পারবে, কারণ খুবই সোজা একটা অঙ্ক আমি করিয়েছিলাম। এবং এই অধ্যায়ের আরেকটা অঙ্ক, নিয়মের অঙ্ক হচ্ছে এই যে এগুলো, দুইটি নিয়মের অঙ্ক। একটাই এই যে তোমার ইকোনমিক অর্ডার, কোয়ান্টিটি, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মজুদেরই যে ছকের উপর যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলোর যে কোন স্তর সেগুলো নির্ণয় করতে হবে আলাদা আলাদাভাবে, সেগুলো আবার অন্যভাবে তোমাদের এইভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তোমরা বাসায় এই অধ্যায় থেকে এরকম নিয়ম এবং লিফো ফিফো অর্থাৎ মজুদ হিসাব রক্ষণের নিয়মের অঙ্কগুলো করবে, বিশেষ করে যেগুলো বোর্ডে এসেছে 2000 সাল থেকে, 2000 সালের পর থেকে যেগুলো দেখবা ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে এসেছে, বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরগুলো আগে দেখবা, তারপর তোমার ব্যাংকিং, ফিনান্স ব্যাংকিং বা অন্যান্য ডিপার্টমেন্টের যাদের অ্যাকাউন্টিং আছে সে সাবজেক্টগুলোকে তুমি দেখবা যদি থেকে থাকে। আর ওই অঙ্কগুলো আগে করবে, তারপর তোমরা উদাহরণে যেয়ে দেখবা যে এরকম লেভেলের এরকম নিয়মের অঙ্ক আছে কিনা। তো এই অঙ্কগুলো দেখবে এবং তোমরা করবে। তো আজকের ক্লাস তোমাদেরকে সবাই কে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।